আর্জেন্টিনার জয়ের নায়ক মেসিকে কি লাল কার্ড দেখানো উচিত ছিল? রেফারি পক্ষপাতিত্ব করেছেন, উঠছে প্রশ্ন। হ্যাট্রিক হয়তো হতো না লিওনেল মেসির, তার অনেক আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো তাকে। রেফারির বদান্যতায় কি বেঁচে গেলেন লিও? হ্যাট্রিক করে আলজেরিয়াকে হারানোর পর আর্জেন্টিনার ফুটবলারকে নিয়ে এই প্রশ্নই উঠছে। ঘটনাটি ঘটে মেসির প্রথম গোলের পর। আলজেরিয়ার অধিনায়ক আয়শা মানজির পায়ে বল ছিল, মেসি তার থেকে খানিকটা দূরে ছিলেন, বলের নিয়ন্ত্রণ ছিল মানজির পায়ে। হঠাৎ খানিকটা দৌড়ে গিয়ে বল কাড়ার চেষ্টা করেন মেসি, পিছন থেকে ফাউল করেন তিনি। রেফারি সিমন মার্সেনিয়াক ফাউল দিলেও কোনো কার্ড দেখাননি, হলুদ কার্ড নয়। পরে রিপ্লেতে দেখা যায় মান্ডির ডান পায়ের কাফ মাসল ও অখিলেস টেন্ডনের মাঝে মেরেছেন মেসি। মেসি যেখানে মেরেছেন সেখানে লাগলে বড় চোট পেতে পারেন ফুটবলাররা, তাই এই ধরনের ফাউলের ক্ষেত্রে সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন রেফারিরা। কিন্তু পোল্যান্ডের রেফারি কোনো কার্ডই দেখাননি। এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে মেসির সেই ট্যাকেলের ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। অনেকের মতে মেসি ছিলেন বলেই রেফারি হয়তো কার্ড দেখাননি, অন্য কেউ সেই ফাউল করলে অন্তত হলুদ কার্ড দেখতেন। মেসির সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলেও সোচ্চার হয়েছেন অনেকে। সেই সুযোগ কাজে লাগান মেসি, পরে আরও 2টি গোল করেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিক করেন লিও। বিশ্বকাপে এখন তার গোলের সংখ্যা 16, জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে তিনি।